এই ড্রেসের কাটিং এবং সেলাই। এখানে সালোয়ারের এক কালার কাপড় আর কামিজের কাপড় নিয়েছি। কোমরটা নিয়েছি হচ্ছে গিয়ে বাবুর সাইজ অনুযায়ী। আমি এই জামাটা কাটিং করতেছি হচ্ছে গিয়ে 1 থেকে 1.5 বছর বাচ্চা পরতে পারবে। তো সে অনুযায়ী উপরে একটু চিকন করে নিয়েছি কোমর অনুযায়ী। এরপরে বডির লংটা নিয়েছি 6 ইঞ্চি, উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে। এরপরে পুরো গলার জন্য নিয়েছি 1.25 ইঞ্চি আর কাঁধের জন্য 1 ইঞ্চি। তারপর হচ্ছে এখানে উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি 4 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। এরপরে শেপ করে দেবো। বডি নিয়েছি 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নিতে পারেন, আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। কোমরে নিয়েছি 5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এরপরে মার্জিন করে দেবো আর উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এখানে একটু শেপ করে দেবো। এরপরে গলার ডিপ নেব হচ্ছে গিয়ে 2.5 ইঞ্চি, যেহেতু উপরে 2 ইঞ্চি আছে। এরপরে শেপ করে দিলাম। এই যে উপরে 2 ইঞ্চি, তাহলে কত 4.5 ইঞ্চি হয়ে যায়। তো এরপর হচ্ছে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নেব। এটা হচ্ছে যে আমার একটা টুকরা কাপড় ছিল, অল্প কাপড়, তো সেই অনুযায়ী আমি আসলে ড্রেসটা তৈরি করছি। এরপর হচ্ছে যে ফিতাগুলো আমি আগে থেকে তৈরি করে নিয়েছি, কারণ এই ধরনের ড্রেস বানাতে হলে ফিতা তৈরি করে নিতে হয়। এরপরে এক পার্ট বসিয়ে তার উপরে আর এক পার্ট বসিবেন। আর একটা কথা, এখানে কিন্তু আমি 4 পার্ট কাটিং করেছি। এই বডির জন্য 4 পার্ট কাটিং করে নেবেন। এরপরে যে ফিতা দিয়ে তারপর হচ্ছে এভাবে করে সেলাই করে নেবেন। দ্বিতীয়টাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আলাদা আপনার গলা বা পট্টির প্রয়োজন নাই, যেহেতু এখানে আমরা 4 পার্ট কাটিং করেছি। এরপরে এভাবে করে সেলাই করে নেবেন। তারপর হচ্ছে এভাবে কেটে কেটে দিবেন। আমি কীভাবে সেলাই করছি আপনারা কিন্তু দেখেছেন। এই সেলাই করা হয়ে যাওয়ার পর এরপর এটাকে সদর করে নিতে হবে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি এই ড্রেসটা কাটিং এবং সেলাই দুটোই করতে পারবেন। এরপরে এখানে চাপ সেলাই দিয়ে দিবেন। 1 সুতা পরিমাণ বাড়তি রেখে চাপ সেলাইটা দিবেন, তাহলে হচ্ছে গিয়ে সুন্দর হবে। তো আমি পুরোটাই চাপ সেলাই করে নিচ্ছি। এভাবে আমি একটা পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাকিটা সেমভাবে করে নেবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরপরে যে নিচের পার্টগুলো নিয়েছে এগুলো জয়েন করে নিতে হবে। এখানে আমি নিচের জন্য 4 পার্ট নিয়েছি। 4 পার্ট হচ্ছে গিয়ে এখানে জয়েন করতে হবে। আর এখানে সেলাইটা ডবল সেলাই দিয়ে দিবেন। আমি সেলাই দেখিয়ে দিচ্ছি। একটা সেলাই করে নিচ্ছি। বাকিটা সেমভাবে আপনারা এভাবে রেডি করে নেবেন। আমি এখানে 4 টুকরো জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে এখানে আছে হচ্ছে 12 ইঞ্চি, কারণ আমার 11 ইঞ্চি প্রয়োজন, 1 ইঞ্চি বেশি আছে। এরপরে বডির অংশের উপরে এটা বসিয়ে সেলাই করে নেবেন। একটা সেলাই দেওয়ার পরে এর উপরে হচ্ছে চাপ সেলাই দিয়ে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ডিজাইনের জামা তাহলে আপনারা শিখতে পারবেন আপনার বাবুর জন্য। এরপরে হচ্ছে উপরে যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আপনারাও চাপ সেলাই দিয়ে দিবেন। তো এভাবে 2টা রেডি করে নিয়েছি। এরপরে হচ্ছে সাইড সেলাই করে নেব। বডি মাপ দিয়ে তারপর হচ্ছে সাইডটা সেলাই করতে হবে। আর এখানে ফিতা দিয়েছি, আপনারাও ফিতা দিবেন। এই ড্রেসে ফিতা দিলে দেখতে সুন্দর লাগে, ফিতাটা বাঁধলেও সুন্দর লাগে বাচ্চাকে। এটা হচ্ছে কলি দিয়ে জামা তৈরি। যেহেতু টুকরা কাপড়, অল্প কাপড় ছিল, তো সেই অনুযায়ী হচ্ছে আমি কাটিং করেছি। এরপরে 2টো করে বাঁশ দিয়ে সমানভাবে নিচের অংশকে এভাবে শেপ করে কাটিং করে নেব। একটু গোল করে কাটবেন। তারপর হচ্ছে গিয়ে এই যে রাউন্ড শেপ করে দেবেন নিচের মহড়াটা। আমি মহড়াটা সেলাই দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লেস ব্যবহার করতে পারেন, কিন্তু সুতি কাপড়ে লেস দিলে বেশি ভালো লাগে না, উঁচু উঁচু হয়ে থাকে। তো জামার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।